কাগনা চালু করা আমরা চালু করছি। ওম রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রব্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিবিরঘুবরম রাবণানি। ওম দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো। আজ প্রহস্তে যুদ্ধ পতন। কোথায় গেল সবাই? এ নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বলে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এখানে ভগন দূত যায় লঙ্কায় বজ্রদংশ মিত্র কথা কহিল রাজায়। বিচিত্র নির্মাণ রথ সাজায় সুন্দর রথের উপরে উঠে রাজা লঙ্কেশ্বর। খান্ডা টাঙ্গি চেলশুল মুসুর মুদগর নানা জাতি অস্ত্র তুলে রথের উপর। গোদা শাবল লয় কেহ কাহা কাস্তে কামান বিচিত্র নির্মাণ করে লয়ে ধনুর্বাণ। অস্থি ঘোড়া ঠাট কটক চলে মুড়ে মুড়ে বিংশতি জনপদ সৈন্য আড়ে জোড়ে। কটকের বাধ্য ভাণ্ড সাতক কহিনী 1,00,000 দগড় 2,00,000 করতাল। 200 ঘণ্টা বাজে মৃদঙ্গ বিশাল। ভেউরি ঝাঁঝুরি বাজে 3,00,000 কাড়া। 4,00,000 জয় ঢাকো 6,00,000 পড়া। বাজিল 84,00,000 শঙ্খ আর বিনে। 3,00,000 তাসা বাজে দামামার শনে। ঢ্যাম চা খ্যামচা বাজে 2,00,000 ঢোল। 3,00,000 পাখোয়াজ বিস্তর মাদল। জয় ঢাকি রামকাড়া বাজে জয় জগ ঝম্প। পাখোয়াজ তবলা বাজে ত্রিভুবন কম্প।
বাজিল রাক্ষসী ঢাক ৫০০,০০০, খঞ্জনি খামুক বাজে তিতারা দবল। প্রলয়ের কালে যেন উঠে গণ্ডগোল, খঞ্জনি খানক বাজে সে তারা তবল। প্রলয়ের কালে যেন উঠে গণ্ডগোল। পুরী ভেরি রণশিক্ষা ১২ লক্ষবাসী, দগড়ে রগড় দিতে ১০ লক্ষ কাশি। টিকার টঙ্কার চৌতালা মোচঙ্গ, বাদ্য শুনে বানরের বেড়ে গেল রঙ্গ। ৩ কোটি মৃদঙ্গ ঠাটে সাজিল রাবণ, ১০০ কোটি রবিজিনী রথের কিরণ। রত্নময় কলসে পাতকা সারি সারি, সংগ্রামেতে সাজিল লঙ্কার অধিকারী। রাবণ করিল যদি রথের আরোহণ, ভয় পেয়ে মন্দবায়ু বইছে পবন। রবি হইল মন্দ তেজ চাপিয়া কিরণ, সশঙ্কিত স্বর্গের সকল দেবগণ। ধনুক ধরিতে জানে যত নিশাচর, রাবণের সঙ্গে চলে করিতে সমর। রাক্ষসের সিংহনাদ ধনুক টঙ্কার, পশ্চিম দ্বারেতে যায় করি মার মার। মণিময় মুকুট শোভিছে ১০ মাথে, ত্রিভুবন বিজয়ী ধনুক বাণ হাতে। সৈন্য দেখে দশানন ডান্ডাইয়া রথে, বিভীষণে জিজ্ঞাসা করেন রঘুনাথে। ১০০ কোটি রবি শশী জিনিয়া কিরণ, বল দেখি সংগ্রামে আইল কোন জন। বিভীষণ বলে রণে এলো দশানন, জ্যেষ্ঠ ভাই আমার বিজয়ী ত্রিভুবন। ব্রহ্মার নির্মিত রথ বহুরূপ ধরে, তুষ্ট হয়ে দেবগণ দিল ধনেশ্বরী। কবিরে জিনিয়া রথ নীলে রাবণ, আসি আসে সেই রথে করিয়ারোহণ। সেই রথ প্রাণ দিয়ে কবিরকে দেশালো দেবতারা, তার কাছে ওর ভাই তো তার কাছে কেড়ে নিলে। কোটি সূর্য জিনিয়া সুন্দর জয় খরতর, রথের কিরণ কত দেখো রঘুবর। কৃত্তিবাস পণ্ডিতের পবিত্র সুন্দর, রাম রাবণের যুদ্ধ শুনয় অতঃপর। রাবণ সৈন্যের পরিচয় কহিতেছে বিভীষণ, রথে দেখো নারায়ণ, ছত্রদণ্ড ধরে দেবগণ। কপালেতে ১০ মণি, দীপ্ত যেন দীনমণি। ওই রাজা লঙ্কার রাবণ, ওই আসছে যে লঙ্কার রাবণ। হেন হেসে রঘুনাথগণ, চিনিলাম দশানন, যোগ্য বটে লঙ্কা অধিকারী। বুদ্ধি এমন কেনে, দেবকন্যা কেন আনে,
পরনারী কেন করে চুরি, বললাবে স্বভাব। পাইয়া ব্রহ্মার বর নাম ধরে লঙ্কেশ্বর, দেবমায়া না বুঝে রাবণ। আমি রাবণের জম না থাকিবে পরাক্রম, মোর হাতে সবংশে মরণ। কহে সুমিত্রানন্দন একই রাজা রাবণ, আর কেবা উহার সংহতি। আর কে আছে গো ওর সঙ্গে? হাতে ধনুষ রচিত ওই পুত্র ইন্দ্রজিত, সঙ্গেতে উহার সেনাপতি। কুম্ভ নিকুম্ভ দুজন কুম্ভকর্ণের নন্দন, সঙ্গে সৈন্য আইল অপার। সারদার চরণ সেবী বাল্মীকি যে মহাকবি, রামায়ণ করিল প্রচার। রাবণের প্রথম দিন যুদ্ধ রে। এ বিভীষণ কহিছে লঙ্কার সমাচার, রাম বলে বিভীষণ হওয়া গোসার। জিজ্ঞাসা করিল যদি প্রভু রঘুনাথ, কটকে চিনায়ে দেয় তুলে ডানে হাত। হাত তুলে দেখাচ্ছে আর বলছে এইটা বুঝলে। রাবণের ধনু রতনে খচিত, রাজার দক্ষিণে ওই কুমার ইন্দ্রজিত। মেঘ সময় অঙ্গ তাম্ব বর্ণ দিলোচন, নাগ পাশে বেঁধেছিল তোমা দুইজন। নগেন্দ্র দেবেন্দ্র আদি রণে পোড়া ভাব, কোটি ইন্দ্র যিনি দশাননের বৈভব। এমন ঐশ্বর্য কেন হারায় রাবণ, তোমার সংগ্রামেতে বাঁচিবে কোনজন। রাবণের দেখিয়া সুগ্রীব জলে কোপে, করিয়া রুষিয়া সুগ্রীব রাজা যায় বীর দাপে। উপিয়া সুগ্রীবী সে পর্বতে দিল টান, এক টানে ও পারে পর্বত এক খান। ঘুরায় পর্বত গোটা অতিশয় রোষে, গর্জিয়া নিল বীর রাবণ উদ্দেশে। কোপেতে রাবণ এড়ে 10 গোটা বান, বান কাটি পর্বত করিল খান খান। ব্যর্থ গেল পর্বত সুগ্রীব রাজা দেখে, কোপেতে রাবণ বান জুড়িল ধনুকে। 300 বান রাবণ জুড়িয়া ধনুকে, গর্জিয়া মারিল বান সুগ্রীবের বুকে। বান খেয়ে সুগ্রীব সঘনে ঘুরে বলে, ভাগ্যেতে বাঁচিল প্রাণ পূর্ব পুণ্য ফলে। সুগ্রীব হারিল যদি পলায় বানর,
কোপেতে ধনুক করে নীলা রঘুবর। আগে একটা ধনুক নিলে সন্ধান পুরিয়া যান করিবার রণ, হেন কালে জোড় হস্তে বলেন লক্ষণ। লক্ষণ বলেন প্রভু তুমি থাকো বসে, আমি দশাননে মারি চক্ষুর নিমিষে। রাম বলে কত সন্ধি জানো হো লক্ষণ, রাবণ সম্মুখেতে যুদ্ধ সংশয় জীবন। বাহু বলে ত্রিভুবন জিনিল রাক্ষস, রাবণের সঙ্গে যুদ্ধে না করো সাহস। তথাপি লক্ষণ যান পুরিয়া সন্ধান, হেন কালে লক্ষণের বলে হনুমান। হনুমান বলে তুমি তিষ্ঠ হো লক্ষণ, কৌতুক দেখ হো আমি মারিব রাবণ। আমার সংগ্রামে যদি পায় সে নিস্তার, তবে তো লক্ষণ তব বুঝিবারে ভালো। আমি যেদিন পারি তারপর তুমি লাগবে। লক্ষণের পদ ধুলি হুনুলয় মাথে, লাভে দিয়া পড়ে গিয়া রাবণের রথে। সম্মুখে দাঁড়ায় বীর পরম সন্ধানী, সারথীর কেড়ে লয় হাতেরও পাঁচুরি। বাড়িটা কেড়ে নিচ্ছে। দেব দানব দিন বেটা ব্রহ্মারও কারণ, বানর হইয়া তোর বধিব জীবন। হের মুন্ডু দেখো মোর সুমেরুর চূড়া, হের পদ দেখো মোর কৈলাসের গোড়া। হের হস্ত দেখো মোর পর্বতের সার, হাতের অঙ্গুলি দেখো সর্পের আকার। হের নখ দেখো মোর বজ্রের সুসর, এক চড়ে তোমারে পাঠাবো যমঘর। রাবণ বলে তোরে পেলে অন্য নাহি কথা, পড়িলি আমার হাতে আজি যাবি কথা। হনু বলে তোরে কি আর মারিব এক্ষণে, পূর্বে মারিয়াছি বেটা ভেবে দেখো মনে। অক্ষয় কুমারে মেরে পোড়াইলাম শোকে, সে শোক রাবণ তোর বিন্দিয়াছে বুকে। আপনা পাশরে কোপে বীর হনুমান, রাবণ চাপড় মারে বর্জ্যের সমান। চাপড় খাইয়া রাবণ হইল অচেতন, ভাগ্যেতে রহিল প্রাণ ব্রহ্মারও কারণ। সম্বিত পাইয়া পুনঃ উঠিল সত্তর, ডাক দিয়া হনুমানে করিছে উত্তর। রাবণ বলে বানর রে তুই বড় বীর, তোর চাপড়েতে মোর কাঁপিল শরীর। হনুমান বলে মোর কিসের বাখান, মোর চাপড়েতে তোর রহিল পরাণ। তোরে মারিলাম বেটা উঠে তোর রথে, হারি সিন্ধি হলো তোর সবারও সাক্ষাতে। আপনা পাশরে কোপে রাজা তো রাবণ, হনুরে চাপড় মারে করিয়া গর্জন। হনুমানের বুকে মারে সে বর্জ চাপড়, রথ হতে পড়ে হনু করি ধড় পড়।
ঘুমে পড়ি হনুমান ঘুরে ঘুরে বলে, হনুমানে ছাড়ে বিন্ধে সেনাপতি নিলে। সম্বিত পাইয়া উঠে বীর হনুমান, ডাক দিয়া বলে রাবণ হও সাবধান। রাক্ষস রাবণ তোর এই বীরপনা, মোর সনে যুদ্ধ করে অন্য দাও হানা। হনুমান যত বলে রাবণ না শুনে, নিনিশেল সেনাপতি বিন্ধে আপনার মনে। রাখিয়া বাছিয়া বাছিয়া মারে চোখ চোখ সর, নীলের বিন্ধিয়া বীর করিল জর জর। আপন রক্তে তিথে নীল সেনাপতি, কেমন নিবরণ করো এ যুক্তি। দীর্ঘাকার নীলবীর যেমন দেউল, মায়া করে নীলবীর হইল নেউল। নেউল প্রমাণ বীর হইল মায়াতে, একলাপে চড়ে গিয়া রাবণের রথে। রাবণের রথে চড়ে নাহি করে ডর, নীলের বিক্রম দেখি রাবণ পাপড়। নীলের মারিতে ধনুকেতে বাণ জোড়ে, লাভে দিয়া নীলবীর রত ধ্বজ ধরে। মাথা তুলি রাবণ রাজা উপরে নেহালে, নীলবীর পড়ে তার ধনুকের হুলে। নীলবীরে ধরিবারে রাবণ চিন্তিল, লাভ দিয়া নীল তার মস্তকে উঠিল। নীলের ধরিতে হাত বাড়ায় রাবণ, মাথা হইতে মুকুটে উঠিল ততক্ষণ। রাবণের মুকুট ছবিতেছে সারি সারি, মুকুট পরে বেড়ায় ফিরি ঘুরি ঘুরি। এই মুটু করে ঘুরতেছে, মায়া করি বেড়ায় রাবণে দিয়া ফাঁকি। ঘন পাকে ঘুরে যেন নাচনীরা পাখি। কুড়ি চক্ষে চায় তবু না দেখে রাবণ, দেখে পুনঃ নাহি পায় দর্শন। ক্ষণেকে দেখিতে পায় চক্ষুর নিমিষে, ধরি ধরি মনে করে স্থানান্তরে আসে। নানা মায়া জানে বীর মায়ারও নিদান, নেউল প্রমাণ বীর ফিরে স্থান স্থান। উপিল সে নীলবীর বুদ্ধির সাগর, লাথি মারে রাবণের মুকুট উপর। ভাগ্য ফলে রাবণের রহে 10 মাথা, বহুমতে রাবণের করিল অবস্থা। নীলের বিক্রমে যেন সিংহের প্রতাপ, রাবণের মস্তকেতে করিল প্রস্তাব। বাবা, রাবণের নেউল হয়েছে, ছোট্ট হয়েছে। রাবণের মাথায় মাথায় ই মাথা সে মাথা ঘুরতে ঘুরতে লাস্টে করে রাবণের মাথা পেচ্ছাপ করে দিলে, বুঝলে। এ রাবণের মস্তকেতে নীলবীর মুতে, মুখ খেয়ে পড়ে মূত্র সর্ব অঙ্গতিতে। প্রস্রাবের ধারা বহে রাবণ অঙ্গেতে, আভরণ কুসুম ভাসিয়া গেল সোতে। দেখিয়া তো দেবগণ দিল টিটকারি, কুপিল রাবণ রাজা লঙ্কায় অধিকারী। ধনুকে জুড়িয়া বাণ আছে তো সন্ধানে,
দেখিতে না পায় বান মারিবে কেমন? আরে দেখতে পায় না, মারবে কি করি? একবার মায়া করি উঠে মুকুটেতে, আর বার লাভ দিয়া পড়ে গিয়া রথে। মুকুট হইতে রথে যেতে দিলে গো ছায়া, সন্ধান পুরিয়া নীলের ভাঙ্গি দিল মায়া। বান খেয়ে নীলবীর পড়ে ভূমি তলে, ভাগ্যেতে বাঁচিল প্রাণ পূর্ব পুণ্য ফলে। নীলবীর হনুমান হইল বিমুখ, লক্ষণ আইল রণে পাতিয়া ধনু। লক্ষণ বলেন তোর বুঝি বীরপণ, আমার সঙ্গেতে যুদ্ধ করো রাবণ। লক্ষণের কথা শুনে রাবণ রাজা হাসে, পালার তপস্বী বেটা প্রাণ লয়ে দেশে। রাবণ বলছে, এত যদি দুইজনে হইল গালাগালি, দুইজনে যুদ্ধ বাজে দোহে মহাবলী। 200 বান এড়ে রাজা দশানন, বানেতে কাটিয়া পাড়ে ঠাকুর লক্ষণ। ব্যর্থ গেল বান সব চিন্তিত রাবণ, লক্ষণ উপরে করে বান বরিশন। 300 বান মারে জুড়িয়া ধনুককে, ফুটে 300 বান লক্ষণের বুকে। বুকে ফুটে বিন্ধি রহে রাবণের যে ফলা, লক্ষণের অঙ্গে যেন রক্ত পদ্মমালা। বানে বানে লক্ষণের নাহি চলে দৃষ্টি, খসে পড়ে লক্ষণের ধনুকের মুষ্টি। হাতের থেকে ধনুটা খুলে গেল। সাম্বরিয়া লক্ষণ সুস্থির কইল বুক, কাটিলেন রাবণের হাতেরও ধনুক। কাটা গেল ধনু বানর গণ হাসে, আর ধনু লয় রাবণ চক্ষুর নিমিষে। লক্ষণ উপরে করে বান বরিশন, বানরের বানে আচ্ছা দিল যে গগন। কোপ করে লক্ষণ ধনুকে দিল চড়া, কাটিলেন রাবণের রথের অষ্ট ঘোড়া। ঘোড়া কাটা গেল রথ হইল অচল, সারথীর মাথা কাটি পাড়ে ভূমিতল। পড়িল সারথি অশ্ব দেবগণ হাসে, আর রথ যোগাইল চক্ষুর নিমিষে। লাভ দিয়া দোষানন সেই রথে চড়ে, 300 বান তবে একবারে জোড়ে। দেখিয়া গন্ধর্ব বান জুড়িল লক্ষণ, রাবণের যত বান কইল নিবারণ। লক্ষণ রাবণ ধয়ে বান বরিশান, দুজনার বানে ঢাকে রবির কিরণ। দুজনে বান বর্ষে নাহিলে তা ঝোঁকা, প্রাণ পড়ে মারে বান যার যত শিক্ষা। অমর্ত সমর্থবান বান ব্রহ্মজাল, চারিদিকে পড়ে যেন অগ্নির উথাল। অরুণ বরুণ বান বান খরসাল, অগ্নিবান যমবান যমেরও সমান। শৌচিমুখী শিলিমুখী বান বীরচান, সিংহদত্ত বর্জদন্ত ঘোর দর্শন। কালান্ত কৌশিকার দীর্ঘ কর্ণিকার, খুরো পার্শ্ব শেলান্তক অতি তীক্ষ্ণধার। কিরা
হাতে দিন নীল হোরা নাকি নীল হরিতালবান বিকট দশন অর্ধচন্দ্র চক্রবানু জমেরও সমান এত বান দুইজনে করে অবতার 10 দিকে জলস্থল হইল অন্ধকার বারংবার না লক্ষণ বরিশে বান তারা যেন ছুটে বা রাবণের হাতের ধনুর খান কাটে আর যে 50 বান পুরিল সন্ধান রাবণের বুকে বাজে বর্জ্যের সমান পাইয়া 50 বান ভাবে মনে মনে ব্রহ্মা দিয়াছেন সেল তাহা পড়ে মনে মন্ত্র এড়িয়া রাবণ সেলে পাট বেড়ে জমের দোসর সেল বানেতে উঠানে সেল পাট এড়িলোকে দিয়ে হুঙ্কার স্বর্গমত্ত পাতলে লাগিল চমৎকার লক্ষণ এড়িল বান সেল কাটিবারে ঠেকিয়া সেলের মুখ ভস্য হয়ে উড়ে রাখা নাহি যায় সেল ব্রহ্মারও যে বরে বায়ু বেগে যায় সেল লক্ষণ উপরে পড়িল লক্ষণ বীর সেলেরও আঘাতে পুনরায় সেলে যায় রাবণের হাতে লক্ষণ পড়িল রণে হয়ে অচেতন পড়ে হস্তে লক্ষণের ধরিল রাবণ রথে তুরিল অন্তর ভিতরে লইতে চায় শতমেরু ভার হইল লক্ষণের কায় লক্ষণ খুব ভারী হয়ে গেল 20 হাতে টানিতেছে লঙ্কার অধিপতি নাড়িতে লক্ষণ বীরে নাহিল শক্তি হাত দিয়া কাটিতে ভাবিছে দোষানন জটিল তপস্বী বেটা ভারী কি এমন তুলিলাম হিমালয় পর্বত মন্দর তা হতে অধিক কি মনুষ্য বেটা কায় মন্দর তুলিতে চলো রাবণ পাথর পা আর লক্ষণকে জায়গা যাবে নি ও বাবা তুলিলাম কৈলাস পর্বত বাম হাতে 20 হস্তে লক্ষণেরা না পারে নাড়িতে লক্ষণে নাড়িতে নারে হইল অপমান দূর হতে ডাকে তাহা বীর হনুমান রাবণের গলাতে মারিল এক চড় খেয়ে দোষানন উঠে দিল রড় চড় খেয়ে দোষানন লাগিল ঘুরিতে 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 রাবণ পড়ে গিয়া রথে পলাইল রাবণ দেখিয়া হনুমানে করিয়া পাথালি কোলে তুলিল লক্ষণে বৈরী স্পর্শে হয়েছিলেন পর্বতের ভার সেবকের হাতে হইল তুলারও আকার দেখলে বিরোধ বলি লক্ষণ ভারী হয়েছিল আর হনুমান যখন তুলতে যায় সোলার মতো হালকা লক্ষণেরা খিল লয়ে শ্রীরামের পাশে ধ্যানে জিয়ান রাম চক্ষুর নিমিষে রাম কি করলে ধ্যান করে ওকে বাঁচিয়ে দিলে যা কি তাহলে কেউ তো নিন আর একটা ছন্দ পড়ি না একটা ছোট করি রাম রাবণের প্রথম যুদ্ধ এ রাবণ বসিয়া আছে আপনার রথে
সংগ্রামেতে যান রাম ধনুর্বাণ হাতে, রাবণে মারিতে যান পুরিয়া সন্ধান, হেন কালে জোড় হাতে বলে হনুমান। রথে চড়ে যুঝে রাবণ শ্রমে নাহি জানে, ভূমিতে থাকিয়া তুমি যুঝিবে কেমনে। মোর পৃষ্ঠে রঘুনাথ করো আরোহণ, আমার পিঠেতে চড়ি মারো রাবণ। হনুমানের পৃষ্ঠেতে চড়েন রঘুবর, ঐরাবতে বার যেন দিলা পুরন্দর। এমন হনুমানের পিঠে চড়ে যুদ্ধ করবে। রাবণে বলেন রাম উপজিয়া ক্রোধ, যত দুঃখ দিলি আজি লব তার শোধ। 10 মুখ সাজায়েছ নানা অলঙ্কারে, 10 মুন্ডু কাটিয়া বধিব আজি তোরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর যত দেখি, পড়েছে আমার হাতে কার সাধ্য রাখি। রামের বচনে রাবণ না করে উত্তর, হনুমান দেখিয়া কপিল লঙ্কেশ্বর। অক্ষয় কুমারে মারে পোড়াও লঙ্কাপুরী, বদ্ধ আছে ঘর পোড়া এই বেলা মারি। বদ্ধ মানে ও তো রাম তার উপরে চেপে আছে, তাহলে ও তো বদ্ধ হয়ে আছে, বাঁধা হয়ে আছে। বন্দি হইয়াছে বেটা পৃষ্ঠে লয়ে রাম, আজ দিব প্রতিফল করিয়া সংগ্রাম। নিজ বুদ্ধে বাঁধা গেছে আপনায় আপনি, নাড়িতে চড়িতে নারে এই বেলাহানি। বাছিয়া বাছিয়া চোখ চোখ সার, বানে বিন্দি হনুমানে করিল জর জর। বুঝিতে না পারে হনু পৃষ্ঠেতে শ্রীরাম, বান ফুটে হুনুর ছুটিল কালো ঘাম। লক্ষ লক্ষ বান মারে হুনুর বুকেতে, ক্রোধে হনুমান বীর লাগিল ফুলিতে। 10 যোজন দেহ কইল আড়ে পরিসর, দীর্ঘে 30 যোজন হইল কলেবর। লেজ কইল দীর্ঘকার যোজন 50, হনুমানের লেজ গিয়া ঠেকিল আকাশ। হনুমানের লেজ দেখে রাবণের ভয়, বালি রাজার মতো পাছে লেজে বেঁধে লয়। রঘুনাথ বানাড়ে জ্বলন্ত আগুনি, সব বান কাটে রাবণ পরম সন্ধানী। শ্রীরাম ওই শিগবান জুড়েন ধনুকে, সন্ধান পুরিয়া মারেন রাবণের বুকে। বান খেয়ে দশানন হইল অচেতন, ক্ষণেক সম্বিত পায় রাজা তো রাবণ। ডাক দিয়া রাম বলেন শোন রে রাবণ, মোর বান খেয়ে তুই হলি অচেতন। আজি না মরিয়া তোর ছিন্ন করিবেশ, লোকি কথা লইয়া যাও যেমন ও সন্দেশ। রঘুবংশী জন্ম মোর রাম নাম ধরি, একদিনের রণে আমি বৈরি নাহি মারি। আজি তোরে মারিলে বিপদে ঘুচে যাবে, জ্ঞাতি বন্ধু আদি তোর অনেক বাঁচিবে। 1 লক্ষ পুত্র তোর 6 লক্ষ নাতি, একজন না রাখিব বংশে দিতে বাতি। শেষে তোরে বধিব করিয়া লণ্ড ভণ্ড,
বিভীষণের উপরে ধরাব ছত্রদণ্ড। সভাখণ্ড সকলে রামের কথা শুনে, অর্ধচন্দ্র বাণ রাম করেন সন্ধানে। বাণে 10 দিকে আলো অগ্নিহেন ছুটে, 10 মাতার মুকুট খসিল 10 পাকে। ভঙ্গ দিল দশানন না পাইয়া নাগাল, সারথীরে আজ্ঞা দিল রাজা শের, সারথীরে আজ্ঞা দিল রাজা শের রাবণ। লঙ্কাতে চালাহ রথ তরিত গমন। রাবণের আজ্ঞা পেয়ে সত্তরে সারথি, লঙ্কার ভিতরে রথ নিল শীঘ্র গতি। কাটা গেল মুকুট পলায় দশানন, ধর ধর ডাক ছাড়ে যত কপিগণ। কীর্তিবাসের পবিত্র শুনিতে বড় রঙ্গ, লঙ্কা কাণ্ডে গান গীত রাবণের ভঙ্গ। হরি বল, ছেড়ে দে। আরে এই তো একটা শ্রোতা এসেছে, কী করো? আমি বন্ধ করতে বলি, কেউ নিন। হ্যাঁ হ্যাঁ, সে বুঝে, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, মাইকটা সকাল থেকে চালিয়েছি, এবারে ধরলে খুব বড় থাক। আজকে থাক 10টা বাজার জন্য। হ্যাঁ কেউ নেই জানো, সব রোজ বলতে তার মুখস্থ হচ্ছে যে হয়ে গেলেই বন্ধ করে চলে। হ্যাঁ হ্যাঁ।